মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। আমি মা এই খুনি হাসিনার কাছ থেকে একটি টাকাও নিব না। আমার বাসায় রাত ৩টার সময় ৫০০ পুলিশ ঘেরাও করে ফেললো। যেহেতু কোনোদিন আসলে ৭১ যুদ্ধের গল্প শুনেছি, এবারে যুদ্ধ দেখছিলাম যে দরজা খুলেন, আপনি কি ভয় পেয়েছেন? তখন আমি বলেছি যে না, আমি তো ভয় পাইনি, আপনারাই তো আমার ছেলেকে মারলেন, আমার ছেলেকে মাটি দিয়ে আসলাম, আসলে আর ভয়ের কিছু নেই। অনেকেই মারা গেছে, তখন অলরেডি কানে আসলো ৫ জন মারা গিয়েছে গুলিতে। ঠিক সেই সময় আমার হাজবেন্ড খবর নিয়ে আসলো যে আমার ছেলে প্রিয়, ওর গায়ে গুলি লেগেছে। ঢাকা থেকে জানানো হলো প্রধানমন্ত্রী দেখা করতে চান, তখনকার এই খুনি প্রধানমন্ত্রী, কারণ তার হুকুম ছাড়া তো মারতে পারতো না। অতএব আমি তার সঙ্গে দেখা করব না, আমার সন্তানকে ফিরিয়ে দিলে আমি যাব। ও ঢাকায় আসার আগে আগেই বলছিল যে মা, আমার মেয়েকে দেখে রাখিও, আমার মেয়েকে তোমাকে মানুষ করতে হবে। ও কেন জানি আসার আগে আগে খুব করে বলতেছিল এই কথাগুলো। শেষ পর্যন্ত আমাকেই দেখা লাগতেছে ও চলে গেল। বৈষম্য এই বাংলাদেশে কোথাও থাকবে না। যেমন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, এই জায়গাটাতে সবাই যেন এমন একটা দেশে সুষ্ঠু নির্বাচন হোক এবং আমার সন্তানদের সুষ্ঠু বিচার হোক এবং আহত নিহতদের পুনর্বাসন সুন্দরভাবে হোক, তাদের যাতে কোনো অসুবিধা না হয়।